হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সন্ধ্যেবেলা এখন 7:30 বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে তো আমি সারাদিন আজ আর ভিডিও করিনি, একটুখানি গরম গরম বলছি আর কি, সেরকমভাবে কোনো কাজ বাজ করিনি, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো, যেটুকুনি ভিডিও করবো তোমাদের সঙ্গে নিয়েই করবো। তো আমি এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। আজকে মেয়ে যেহেতু সকালবেলায় বাড়িতে খাবার নিয়ে যায়নি, ও বগুলা গেছিল, ওর বাবাও ছিল না, বাতকুল্লায় গেছিল, ওই জন্য সেরকম ভাবে রান্না বান্না আর কি করা হয়নি, ওই কোনো রকম সেদ্ধ ভাত করেছিলাম। তো ওই জন্য এখন হচ্ছে একটুখানি চিকেন আছে, যেটা রাতের বেলায় একটু করে নেবো, কেননা কালকে হচ্ছে একাদশী। এখন করে রাখলে সকালে আমি ওকে ওটা দিয়ে দিতে পারবো, ওই জন্য ভাবলাম রাতেই করে নিই। তো রান্নাঘরে যাচ্ছি, চলো আমার সঙ্গে, দেখতে থাকো আর হচ্ছে সঙ্গে থাকো। তো যেমন বলা তেমন কাজ, সোজা চলে এলাম রান্নাঘরে। একটুখানি চিকেন ছিল, সেইটুকুনি করবো বলে। তো কড়াইয়ের অবস্থাখানা দেখেছেন? একটু সকালবেলায় আলু চচ্চড়ি করেছিলাম, সেই তো কড়াইটা আমি জল ধোয়া করে নিয়ে বসালাম, আর সাথে সাথে কড়াইটা পুরো কালো হয়ে গেল। এই কড়াই আমাকে চেঞ্জ করতে হবে, বিচ্ছিরি মতন হয়ে যাচ্ছে। এরকম কালো কড়াই দেখলে রান্না করতে ভালো লাগে? তো একটুখানি সামান্য, যেহেতু রাতের বেলা করছি, একটু হালকা পাতলাই করব। তো একটু গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু অল্প করে পেঁয়াজ দিয়েছি। যেহেতু আমার কড়াইটা খুবই ছোট, দেখে মনে হয় যেন অনেকখানি, কিন্তু একদমই না। কড়াইটা ভীষণ ছোট বলে ওরকম মনে হচ্ছে। ছোট ছোট দুটো পেঁয়াজ দিয়েছি। আর এই যে অল্পই মাংস ছিল, 4 টুকরো না 3 টুকরো আলু দিয়েছি, শুধু দাদার জন্য, যেহেতু উনি আলুটা ভালোবাসে, আর মাংসটা উনি সেরমভাবে অত খায় না, ওই জন্য 3 টুকরো আলু দিয়েছি। আর এই মাংসটুকুনি করে রাখলে রাতে হয়ে যাবে 3 জনের রুটি খাওয়া, প্লাস হচ্ছে সকালে আমি মেয়ের জন্য রেখে দিতে পারবো। তোমাদেরকে তো বললামই কালকে একাদশী, ওই জন্য রাতে যদি আমি তরকারিটা করে রাখি, তাহলে সকালবেলা ছোটো বাটিতে একটু ভাত করে দিলে ওকে দিয়ে দিতে পারবো। ও চলে যাওয়ার পরে পরে ডালিয়া মালিয়া যা করার করব। তো 4টে গোটা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, আর একটুখানি গুঁড়ো মশলা দিয়ে মাংসটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে, এবার একটু জল দিয়ে দিলাম, অল্পই জল দিলাম, জাস্ট আলু মাংসটা একটু হালকা সেদ্ধ হলে কষা কষা করেই নামিয়ে দেবো। যেহেতু রুটি দিয়ে খাবো, তো বেশি একটা ঝোল, এমনিতেই মুরগির মাংসের ঝোল খুব একটা ভালো লাগেও না। তো যাই হোক, এইভাবেই আমি মাংসটা করি, হালকা পাতলা করেই করলাম আজকে, একদমই হালকা, সামান্য সামান্য একটু করে মশলা দিয়েছি, দিয়ে করে নিলাম। এই মাংসটা এনেছে দাদা আজ 2 দিন আগে, কড়া কড়া করে আর হচ্ছিলই না, ওই জন্য ভাবলাম আজকে আর ফেলে রেখে লাভ নেই, করেই নিই। করে নিয়ে জামা প্যান্ট সব কাচা, এই বাইরে মেলা ছিল, সেইগুলো বিকালে তুলে এনে রেখেছি। তো এখনও ভাঁজ করা হয়নি, তাই জন্য ভাবলাম যে মাংসটা সেদ্ধ হতে হতে আমি এগুলো গুছিয়ে রাখি। আজ 2-3 দিন ধরে, প্রায় 2-3 দিনের বেশি, আমি ঘরদোর একদমই পরিষ্কার করতে পারিনি, করিনি আর কি। একটুখানি লেথার্জি টাইপের লাগছে। ইচ্ছা আছে, কালকে তো রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, শুধু দুপুরে ডালিয়া করব। তো সকালের দিকে একটুখানি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে একবারে রান্না বসিয়ে দেবো। ওই জন্যে এই 2 দিন আর করিনি ইচ্ছা করেই। তো এই জামা প্যান্টগুলো সব শুকিয়ে গেছে, ওই জন্যে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। দাদা জামা প্যান্টটা একটু আয়রন করে রাখার দরকার, কিন্তু এই মুহূর্তে আর এখন সেটা সম্ভব না, এমনি ভাঁজ করে রেখে দিলাম, পরে দেখা যাবে। তো মেয়ে এখন ভাবছি কোন জামাটা সকালে পরেছিল, বুঝতে পারছি না, সব এক জায়গায় নিয়ে এসে রেখেছি তো মনে নেই। ও তো শুধু জাস্ট স্নান করে একটুখানি বেরিয়ে এসেই খুলে অমনি ড্রেস পরে চলে যায়। তো এখানে দুটোই রেখে দিই, যেটা পরার পরবে, যেটা না পরবে সেটা তখন তুলে দেবো। তো এইগুলো ভাঁজ করে দিয়ে তো ফোন করলাম ওকে, বললো যে আসছি। তো আমি বলছি ঠিক আছে, তাহলে ও আসুক, বারবার দেখছি যে আসছে কিনা। তার মধ্যে দাদাও গেছে রুটি আনতে, ওই জন্যই আরও জানলা দিয়ে বারে বারে উকি দিয়ে দিয়ে দেখছি যে কে আসছে কিনা। কেউই এখনও নেই, আসেনি, বাড়িতে আমি একাই রয়েছি। আজ আর রাতের বেলা রুটিটা করলাম না, যেহেতু মাংস করলাম, ওই জন্য লেট হয়ে গেছিলো বলে বললাম একটু রুটি কিনে নিয়ে আসতে। তো রুটি আনতে গেছে উনিও, আর ওদিকে মেয়ে গেছে হচ্ছে, মেয়ে এখনও ফেরেনি। তারপরে মেয়ে বাড়ি এলো, বাড়ি এসে বলল যে ও আর কি খাবে না, রুটি খাবে না, ওদের একজনের আর কি কী ছিল, সেই বিরিয়ানি দিয়েছে, এখন সেটাই ওকে আমি বেড়ে আগে ওকে দিয়ে দিচ্ছি। বললো আজকে বগুলায় গেছিলো, সেরমভাবে খাওয়া ঠাওয়া ঠিকঠাকভাবে হয়নি, খুব খিদে পেয়ে গেছে। তা বললাম ঠিক আছে, হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে দিয়ে দিচ্ছি। ওর খাবারটাই আমি বাড়তে এসেছি। তা দিয়েছে হচ্ছে মটন বিরিয়ানি।
তা দেখছি 2 টুকরো মাংস দিয়েছে, বেশ বড় বড় টুকরো দেখে 1 পিস দিলাম। আমি আগে খেয়ে নে, যদি পারিস তাহলে আর 1 পিস দেবো। আগে থেকে পাতের মধ্যে দিলে তারপর যদি না খায় তখন এঁঠোটা তুলে রাখা মুশকিল হয়ে যাবে। ওই জন্য পরিমাণ মতো যেটুকুনি খাবে সেটুকুনি দিলাম। আলুটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখলাম এই যে তলার দিকে ছিল আলু। তো উনি হাত পা ধুয়ে বসে পড়েছে। এইবার হচ্ছে আমি ওকে খাবারটা বেড়ে দিয়ে তারপরে রুটি নিয়ে এলে আমিও খাবো। তো সেই ভেবেই তাড়াহুড়ো করছি আর কি। তো আমি রাতের বেলা এখন বানিয়েছি হচ্ছে চিকেন কষা একটুখানি, আর দাদা গেছে রুটি আনতে, আর ও এখন নিয়ে এসেছে বিরিয়ানি। মানে ও নিজে কিনে আনেনি, ওদের একজন আর কি কার বাচ্চার অন্নপ্রাশন ছিল, সে আর কি খাইয়েছে। তাই যে বেড়ে দিয়েছি, এখন খাবে। ওকে খাবারটা দিয়ে একবারে ভাবলাম চিয়া সিডটা ভিজিয়ে দিই। এটা না প্রতিদিন মনে থাকে না আমার, ওই জন্য ভাবলাম এখনই আগে ভিজিয়ে রাখি, খেয়ে উঠে শেষে ভুলে যাব। টেবিলের অবস্থা একেবারে জঘন্য। ওই ওকে চিয়া সিডটা ভিজিয়ে ওকে জল দিয়ে টেবিলটা পরিষ্কার করে নেব। আসলে বিরিয়ানির প্যাকেটটা খুলেছি, দেখি এই সমস্ত তেল টেল পড়লো। তো যাই হোক, ওকে জলটা দিয়ে দিয়ে আমি একবারে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে পাশে থেকে একটা লাইক করো, পারলে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট।